রাধে রাধে বন্ধুগণ, জয় শ্রীকৃষ্ণ। সমগ্র শ্রীমৎ ভগবদ গীতা এবং বাংলা অনুবাদ শুনতে সঙ্গে থাকুন। আজ শ্রীমৎ ভগবদ গীতার একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ, শ্লোক 49, 50 এবং 51। ওম নমো ভগবত বাসুদেবায়। মাতে ব্যথা মা চ বিমূঢ় ভাব দিষ্ঠারূপম ঘরম ইদখ মম ইদম প্রীতিমমনা পুনোত্তম তথ এব মে রূপম ইদম প্রপস্য। অর্থাৎ, আমার এই প্রকার ভয়ঙ্কর বিশ্বরূপ দেখে তুমি ব্যথিত ও মোহাচ্ছন্ন হইও না। সমস্ত ভয় থেকে মুক্ত হয়ে এবং প্রসন্ন চিত্তে তুমি পুনরায় আমার এই চতুর্ভুজ রূপ দর্শন করো। এর তাৎপর্য, ভগবদ্গীতার প্রারম্ভে অর্জুন তার পরম পূজ্য পিতামহ ভীষ্মদেব ও গুরুদেব দ্রোণাচার্যকে হত্যা করার কথা চিন্তা করে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। কিন্তু শ্রীকৃষ্ণ তাকে বললেন যে তার পিতামহকে হত্যা করার ব্যাপারে তার আতঙ্কিত হওয়া উচিত নয়। কৌরবদের রাজসভায় যখন ধৃতরাষ্ট্রের পুত্রগণ দ্রৌপদীর বস্ত্রহরণ করছিল, তখন ভীষ্ম ও দ্রোণ নীরব ছিলেন। ধর্ম আচরণে এই অবহেলার জন্য তাদের হত্যা করাই উচিত। শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দেখালেন কেবল তাকে এটি বুঝিয়ে দেওয়ার জন্য যে তাদের অনৈতিক আচরণের ফলে তারা ইতিমধ্যেই হত হয়েছেন। অর্জুনকে এই দৃশ্য দেখানো হয়েছিল কারণ ভক্তেরা সর্বদাই শান্তিপ্রিয় এবং তারা এই ধরনের বীভৎস কাজ করতে পারেন না। সেই উদ্দেশ্যে তাকে বিশ্বরূপ দেখানো হয়েছিল। এখানে অর্জুন ভগবানের চতুর্ভুজ রূপ দেখতে চাইলেন এবং শ্রীকৃষ্ণ তাকে তাও দেখালেন। ভক্ত ভগবানের বিশ্বরূপ দর্শনে তেমন আগ্রহী নন, কেননা এই রূপের সঙ্গে প্রেমানুভূতির আদান প্রদানের কোনো সম্ভাবনা থাকে না। ভক্ত সর্বদাই শ্রদ্ধাবনত চিত্তে ভগবানকে তার হৃদয় ভক্তির অর্ঘ্য নিবেদন করতে চান। তাই তিনি দ্বিভুজধারী শ্রীকৃষ্ণের রূপ দর্শন করতে চান, যাতে পরম পুরুষোত্তম ভগবানের সঙ্গে তিনি তার প্রেম ভক্তি বিনিময় করতে পারেন। শ্লোক 50। ওম নমো ভগবত বাসুদেবায়। সঞ্জয় উবাচ ইতি অর্জুনম বাসুদেব তথা উক্তা সকম রূপম দর্শয়ামাস ভূয়ো আশ্রয়মাস চ ভৃতম এনম ভৃত্তা পুনঃ সৌম্যবপু মহাত্মা। অর্থাৎ, সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন, মহাত্মা বাসুদেব অর্জুনকে এভাবেই বলে তার চতুর্ভুজ রূপ দেখালেন এবং পুনরায় দ্বিভুজ সৌম্যমূর্তি ধারণ করে ভীত অর্জুনকে আশ্বস্ত করলেন। এর তাৎপর্য, শ্রীকৃষ্ণ যখন বসুদেব ও দেবকীর পুত্ররূপে আবির্ভূত হন, তখন তিনি সর্বপ্রথমে চতুর্ভুজ নারায়ণ রূপে প্রকাশিত হন। কিন্তু তার মাতা পিতা যখন তাকে অনুরোধ করলেন, তখন তিনি নিজেকে একটি সাধারণ শিশুতে রূপান্তরিত করেন। তেমনি শ্রীকৃষ্ণ জানতেন যে অর্জুন তার চতুর্ভুজ রূপ দর্শনে আগ্রহী নন, কিন্তু যেহেতু তিনি তার চতুর্ভুজ রূপ দর্শন করতে চেয়েছিলেন, তাই তিনি তাকে আবার সেই রূপ দেখালেন এবং তারপরে তার দ্বিভুজ রূপ দেখালেন। এখানে সৌম্যবপুং কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সৌম্যবপু কথাটির অর্থ হচ্ছে অত্যন্ত সুন্দর রূপ। ভগবানের দ্বিভুজ শ্যামসুন্দর রূপ হচ্ছে তার সবচেয়ে সুন্দর রূপ। ভগবান শ্রীকৃষ্ণ যখন এই জগতে প্রকট ছিলেন, তখন সকলেই তার রূপে আকৃষ্ট হতেন। যেহেতু শ্রীকৃষ্ণ হচ্ছেন সমগ্র বিশ্ব চরাচরের নিয়ন্তা, তাই তিনি তার ভক্ত অর্জুনের সমস্ত ভয় বিদরিত করলেন এবং তাকে আবার তার দ্বিভুজ শ্যামসুন্দর রূপ দেখালেন। ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে, প্রেমাঞ্জনের দ্বারা রঞ্জিত ভক্তি নয়নেই কেবল
শ্রীকৃষ্ণের শ্যামসুন্দর রূপ দর্শন করা যায়। শ্লোক 51। ওম নমো ভগবত বাসুদেবায়। অর্জুন উবাচ দিষ্টা ইদম মনুষাম রূপম তব সৌম্যম জনার্দন ইদানীম অস্মি সংবৃত্ত সচেতা প্রকৃতিম গত। অর্থাৎ অর্জুন বললেন, হে জনার্দন, তোমার এই সৌম্য মনুষ্য মূর্তি দর্শন করে এখন আমার চিত্ত স্থির হলো এবং আমি প্রকৃতিস্থ হলাম। এর তাৎপর্য, এখানে মনুসং রূপম কথাটির মাধ্যমে স্পষ্টভাবে বোঝানো হচ্ছে যে পরম পুরুষোত্তম ভগবানের আদি স্বরূপ হচ্ছে দ্বিভুজ। যারা শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করে তাকে অবজ্ঞা করে, এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে তারা তার দিব্য প্রকৃতি সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ। শ্রীকৃষ্ণ যদি একজন সাধারণ মানুষ হতেন, তাহলে তার পক্ষে বিশ্বরূপ এবং তারপর চতুর্ভুজ নারায়ণ রূপ দেখানো কি করে সম্ভব হতো। ভগবদ্গীতাতে তাই স্পষ্টভাবে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণকে সাধারণ মানুষ বলে মনে করে যারা নির্বোধের মতো প্রচার করে যে শ্রীকৃষ্ণের অন্তরে নির্বিশেষ যে ব্রহ্ম, তিনি শ্রীকৃষ্ণের মাধ্যমে কথা বলছেন, তারা অত্যন্ত অন্যায় করছে। শ্রীকৃষ্ণ প্রকৃতপক্ষে তার বিশ্বরূপ ও তার চতুর্ভুজ বিষ্ণুরূপ দেখিয়েছিলেন। তাহলে শ্রীকৃষ্ণ কি করে একজন সাধারণ মানুষ হতে পারেন? ভগবদ্গীতার ভ্রান্ত ব্যাখ্যার দ্বারা শুদ্ধ ভক্তেরা কখনোই বিভ্রান্ত হন না, কারণ তারা জানেন কোনটি কী। ভগবদ্গীতার মূল শ্লোকগুলি সূর্যের মতো উজ্জ্বল, তাই তা দর্শন করার জন্য মূর্খ ভাষ্যকারদের ভাষ্যরূপ মশালের আলোর প্রয়োজন হয় না। তো বন্ধুগণ, এটাই ছিল শ্রীমদ্ ভগবদ্গীতার 11 অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগের শ্লোক 49, 50 এবং 51। এই রকম সম্পূর্ণ শ্রীমদ্ ভগবদ্গীতা এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।